আমরা আছি এখন হোটেল মা ফার্ম। এই যে হোটেল মা ফার্ম, এর আগে আমি দেখিয়েছিলাম মানস সরোবর, যেটা রামাডা হোটেলের একদম কাছে। রামাডা হোটেলের একদম কাছে দুর্দান্ত একটা লোকেশন। সেই মানস সরোবরের তিব্বতী নাম হচ্ছে এই মা ফার্ম। বুঝতেই পাচ্ছেন ভীষণ পবিত্র একটা জায়গা আর খুব সুন্দর। হোটেলটা তো বাইরে থেকে দারুণ লাগছে। এখন হোটেলের মধ্যে গিয়ে দেখব এখানকার রুমগুলো কেমন, এখানকার ম্যানেজারের সাথে কথা বলবো, এখানে কত টাইপের রুম আছে, তার কি ভাড়া দেখাবো সবটাই। তো চলুন হোটেল মা ফার্মের রুমগুলো দেখে নিই কী আছে। नमस्ते। नमस्ते सर, गुड अच्छा, आफ्टरनून। गुड आफ्टरनून। अच्छा, आपका यहाँ पे कितना कैटेगरीज के रूम है? हम लोग का यहाँ पे 3 टाइप है सर। ओके। पहले तो हम लोग का किंग साइज कंचनजंगा व्यू रूम है और क्वीन साइज कंचनजंगा व्यू रूम और एक है हम लोग का बैक साइड का, वो हम लोग का सनशाइन रूम है। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তিনটে ক্যাটাগরিজের রুম আছে। তাহলে চটপট একবার রুমগুলো আমরা দেখে নিই, তারপর আমরা ডিসিশন নেব যে কোন রুমটা আমরা এখানে বুক করছি। চলো রুমগুলো দেখে আসা যাক। ओके, वेलकम आवर होटल सर। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আছি হোটেল মা ফার্মের সামনে, আর এই রাস্তা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো যায়। দেখুন এখানে যারা গেস্টরা আছেন, এই যে সব পরপর গাড়ি এসে দাঁড়াচ্ছে। এখান থেকে আপনারা ডিরেক্টলি শিলিগুড়ি যাওয়ার গাড়ি পাবেন, অথবা এখান থেকে সাইট সিইং যাওয়ার জন্য একদম গাড়ি কিন্তু হোটেলের সামনে আসে। অনেক হোটেল আছে না যেখানে গাড়ি যেতে চায় না, এইটা কিন্তু একদম সুন্দর রোড। তো সেই জন্য এখান থেকে বড় রোড, যার জন্য দেখুন অনেক গাড়ি পাস করছে, এবং 2 ওয়ে রোড। এটা 1 ওয়ে নয়, এটা ডাবল 2 ওয়ে রোড আছে। আর এখান থেকে ঘুরে যেটা রোড আছে 1 ওয়ে, সেটা হচ্ছে এইটা। এবার এই হোটেলের এক্স্যাক্ট লোকেশানটা একটু আমি দেখিয়ে দিই। এই হলো হোটেল মা ফার্ম। রামাডা হোটেল মোটামুটি সবাই চেনেন। সেই রামাডা হোটেল থেকে মিনিট 5-6 হাঁটা পথ এই হোটেল মা ফার্ম। এই যে রাস্তাটা দেখছেন যথেষ্ট বড় সড়ো রাস্তা, আমার পাশ দিয়েই পরপর গাড়িগুলো পাস করছে এই যে। তাই হোটেলের সামনে গাড়ি আসাতে কিন্তু কোনো সমস্যা নেই, যেটা অনেক হোটেলে দার্জিলিংয়ের অনেক জায়গাতে যেগুলো সরু সরু রোড আছে সেগুলোতে কিন্তু গাড়ি যায় না, এখানে কিন্তু গাড়ি যায়। দেখুন এখানে গেস্টরা বেরোচ্ছেন, জানি না হয়তো সাইট সিইংয়ে যাচ্ছেন অথবা বাড়ি চলে যাচ্ছেন, দুটোর যে কোনো কারণেই হোক না কেন ওনারা বেরিয়ে যাচ্ছেন। গাড়ি কিন্তু হোটেলের সামনেই এসছে, দ্যাটস ইট। ম্যাক্সিমাম গাড়ি যেগুলো মানে আমরা যে হোটেলগুলো মেলে বুক করি সেইখানে অবধি হোটেলে গাড়ি যায় না, আর তাই জন্য চকবাজারে সমস্ত গাড়ি নামিয়ে দেয়। আর এইখানে এমন একটা জায়গায় এর সামনে দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, সুতরাং যে গাড়িতেই তোমরা আসবে তোমরা ডিরেক্টলি এই হোটেলের সামনে এসে যাবে। আর এখান থেকে আবার গাড়ি নিয়ে তোমাদের মানে যাওয়ার সময় অসুবিধা হবে, ডিরেক্টলি শিলিগুড়ি গাড়ি চলে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি দার্জিলিংয়ে। এই যে রুমটা, এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম এবং প্রিমিয়াম কিং সাইজ রুম। সত্যি কথা বলতে আজ কিন্তু আমরা ডিরেক্টলি পেলিং থেকে এলাম, আর কি করতে করতে এখানে এসেছি সেটা দেখতে গেলে পেলিং সিরিজে অবশ্যই দেখতে হবে। মানে আজকের যে দিনটা, সেটা যে কি গেছে আমাদের উপর দিয়ে, ঝড়ের মতো মানে দিনটা গেছে। আর প্রচণ্ড কষ্ট, মানে এই অবস্থা, এমন একটা অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে মনে হচ্ছে না যে এক ফোঁটাও কথা মুখ দিয়ে বেরোবে। কিন্তু ওই যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। এই যে রুমটাতে এসেছি, আগে রুমটা দেখিয়ে দিই, কারণ একবার রুমে ঢোকা মানে রুমটা কিন্তু সেই সাজানো গোছানো ব্যাপারটা আর থাকবে না, ছড়ানো চেটানো আমাদের যে অবস্থা থাকে রুমের। তো সেই জন্য ভাবলাম যে তাকাতে পারছি না, কথা বলতে পারছি না, স্টিল একটু তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করি। প্রথমে এইটা হচ্ছে 503 কিং সাইজ রুম, মা ফার্মের ওয়ান অফ দ্য বেস্ট রুম। এই কিং সাইজ রুমগুলো যেগুলো কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, পারলে এগুলোকে বুক করার চেষ্টা করো। দারুণ রুম, খুব সুন্দর করে তো সাজিয়ে দিয়েইছে। একটা প্রিমিয়াম হোটেল বলতে যা বোঝায়, মা ফার্ম কিন্তু সেই ক্যাটাগরির হোটেল। এই যে রুমটাতে আমি আছি, এটা অফ সিজনে এই রুমের ভাড়া পড়বে 3500, আর সিজনে এটার ভাড়া পড়বে 5500। আচ্ছা, ওভারঅল এই হচ্ছে রুম। এখানে একটা সুন্দর ইলেকট্রিক কেটেল আছে, আমাদের সেই ছোট ছোট কেটেলগুলো নয়, এখানে সব কিছুই প্রিমিয়াম আর কি। আমাদের বাড়ির যে কেটেল হয় ইলেকট্রিক, সেরকম নয় ব্যাপারটা, এটা একটু অন্যরকম। আচ্ছা, টি কফি যা যা থাকার সেগুলো তো আছেই। দুটো ছোট ছোট জলের বোতল দিয়েছে,
আর একটা বড় জলের বোতল দিয়েছে। এই যে সুন্দর লাগলো। এইদিকে একটা টিভি আছে, এদিকে খুব সুন্দর একটা, দেয়ালটা তো সাজানোই, এদিকে একটা মিরর। আর এই জায়গাটা, এই রুমের বেস্ট। দেখো রুম, বেড, এভরিথিং আমার কাছে অন্তত এক সাইডে। আর এই দিকটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্টের কারণটা বলে দিই। এখন তো রাত হয়ে গেছে, কাল সকালে তো দেখাবোই। রাতের ভিউটা একবার দেখো, পুরো রাতের দার্জিলিং আমাদের চোখের সামনে, ঝকঝক করছে দার্জিলিং। জাস্ট লুক এট দিস, কি ভিউ এখান থেকে, মানে পুরোপুরি 270 ডিগ্রি একটা ভিউ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং দুর্দান্ত লাগছে। পুরো রাতের দার্জিলিংটা, ঝকঝকে একটা দার্জিলিংয়ের যে রূপ, সেটা আমরা একদম এই রুম থেকে দেখতে পাচ্ছি। এদিকে একটা স্টোরেজ দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল, যেরকম ভালো রুমগুলোতে যে কোনো রুমেই থাকে। এদিকে একটা সাইড টেবিল আছে, মানে দুদিকে দুটো সাইড টেবিল আছে। খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং, প্রিমিয়াম টাচ, দারুণ, দুর্দান্ত রুম। এবার ওয়াশরুমটা, বললাম না একটা প্রিমিয়াম রুমের যা কোয়ালিটি থাকা উচিত। এতদিন অনেক হোটেল দেখিয়েছি, এটা আমার ভীষণ পছন্দ। স্নানের জন্য আলাদা একটা সেপারেট জায়গা, এই যে শাওয়ার জেল, শ্যাম্পু সবই এখানে আছে। গিজার তো থাকবেই, সুন্দর একটা মিরর দেয়া আছে, হেয়ার ড্রায়ার, যা যা দরকার একটা প্রিমিয়াম রুমের, একটা সুন্দর স্ট্যান্ডার্ড ওয়াশরুম বলতে যা বোঝায় সবটাই। এটাও স্যানিটাইজড করা। আর এখানে প্রচুর কিছু দেওয়া আছে, শাওয়ার ক্যাপ থেকে শুরু করে, এটা কি দিয়েছে দেখি, শেভিং কিট, ডেন্টাল কিট, সব কিছু এখানে দেওয়া আছে। সুন্দর। প্রথম দর্শনেই মা ফার্মের রুম অবশ্যই আমাদের নজর কেড়ে নিয়েছে। এত কষ্ট করে আসার পরে মনটা সত্যি ভালো লাগছে। এত সুন্দর একটা রুম, দারুণ, সত্যি দারুণ। সুগার দেয়া নেই। আচ্ছা, আজকে কিন্তু আমাদের উপর দিয়ে সত্যি সত্যি ঝড় বয়ে গেছে। ক্যামেরার পিছনে যে আছে খুব ক্লান্ত, মাথা ব্যথা করছে, সেই অবস্থাতেও আমরা সবে সবে স্ন্যাক্সটা অর্ডার করেছি। এখন অলরেডি রাত 8টা বাজে এবং আমাদের আসতে এখানে যথেষ্ট দেরি হয়েছে। আর পুরো দিনটা প্রচুর হেক্টিক গেছে আমাদের। যাই হোক, তো আজকে এখানে আসার পর সত্যি সত্যি এখানকার এই যে হোটেলটা, এর যে রুমগুলো, সব কিছু দেখেই ভীষণ ভালো লেগেছে। ভীষণ প্রিমিয়াম একটা হোটেল, যার কোয়ালিটি, রুম কোয়ালিটি, এখানকার রিসেপশনে মানুষদের বিহেভিয়ার, সবই তো মোটামুটি জাস্ট ঢুকে এক নজরে যা মনে হলো, দুর্দান্ত একটা লাক্সুরিয়াস প্রপার্টি এটা। এই ঠান্ডার মধ্যে দার্জিলিং এখন বেশ ঠান্ডা, নভেম্বরের শেষে আমরা আছি। গরম গরম কফিটা দুর্দান্ত লাগছে। আচ্ছা, এবার বলে দিই, আমরা অর্ডার করেছি চিকেন 65, এটা 280, আর এটা হচ্ছে চিলি মাশরুম। একটু দেখি, জাস্ট সার্ভ করেছে গরম গরম চিলি মাশরুম, প্রচণ্ড ঝাল। এই শীতে মনে হয় এটা সবচেয়ে বেশি দরকার, মানে এটা গরম হলে সহ্য করতে পারতাম না। বেশ স্পাইসি এবং ঝাল হয়েছে, যার জন্য বেশ চটপটা লাগছে, মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে, এই যে সারাদিনের ক্লান্তিটা। আচ্ছা, বলে দিই আমরা আজকে কি কি করেছি, কিভাবে এখানে এসে পৌঁছালাম, পুরোটা পেলিং সিরিজে আপলোডেড আছে, যদি মনে করো সেটা দেখবে। দুর্দান্ত একটা জায়গাতে গেছিলাম, রবদেনস রুইন্স, এবং ওখানকার বিখ্যাত গ্লাস হাউসে। রবদেন রুইন্স তো আমার দারুণ লেগেছে, গ্লাস হাউসও অসাধারণ। তো যদি সেটা দেখতে হয় তাহলে ডেফিনেটলি পেলিং সিরিজে গিয়ে একবার দেখে নাও। আর এটার কথা যদি বলি, টেস্ট ওয়াইজ দুর্ধর্ষ হয়েছে। করে দাও। আর আরেকটা জিনিস আমরা অর্ডার করেছিলাম, চিকেন 65, এটাও বেশ ঝাল, তবে এর থেকে একটু কম, দারুণ হয়েছে। দুটো আইটেমই
ঠান্ডার মধ্যে গা গরম করে দিচ্ছে। খুব ভালো, সুন্দর টেস্ট হয়েছে দুটোই। আমরা আছি হোটেল মাফম। আগেই বলেছি প্রিমিয়াম লাক্সুরিয়াস একটা প্রপার্টি, দুর্দান্ত। দেখুন এখানকার রেস্টুরেন্টটা কীরকম। এটাই হলো এখানকার রেস্টুরেন্ট, ভীষণ সুন্দর করে সাজানো প্রত্যেকটা জায়গা, যেমন আমরা 3 স্টার বা 4 স্টার প্রপার্টিতে দেখি, একদম সুন্দর ডেকোরেট করা। এখানে কিন্তু টিস্যু ইউজ করা হয়নি, ক্লোথস, ইটস রিয়েলি গ্রেট। মানে এটাই একটা প্রিমিয়াম টাচ দিয়েছে, সুন্দর। Yes. Soup, manchao. Okay. Thank you. Thank you. প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে দার্জিলিংয়ে। বাড়ি থেকেই ঠান্ডা লেগে গেছিলো, এখন তো গলার অবস্থা আরও খারাপ। ডিনারে আমরা নিয়েছি মানচাও স্যুপ। গরম গরম এই স্যুপটা এত অসাধারণ লাগছে খেতে, দুর্দান্ত লাগছে। হোটেল মাফামের টোটাল প্রপার্টিটা ভীষণ সুন্দর, লবিটা যেরকম সুন্দর, রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। সব থেকে বড় কথা, এখানে চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সমস্ত রকম খাবার দাবার পাওয়া যায়। আমরা যদিও এখন স্যুপ দিয়ে শুরু করেছি, এরপরে কিন্তু কয়েকটা নর্থ ইন্ডিয়ান খাবার আসছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ, দেখে কিন্তু দারুণ লাগছে। লাচ্চা পরাঠা একদম, এই শীতের জন্য পরাঠা কুলচা এইসব ছাড়া তো শীত জমে না। আর তার সঙ্গে কড়াই চিকেন, বেশ বড় সড়ো কড়াইতে দিয়েছে কড়াই চিকেন। এখন খেয়ে দেখতে হবে যে এটা এক্স্যাক্টলি কেমন। আমরা নিয়েছি লাচ্চা পরাঠা আর কড়াই চিকেন। তো কড়াইটা কিন্তু বেশ বড় মাপের কড়াই। এখন খেয়ে দেখতে হবে যে কড়াইয়ের যে খাবার সেটা সুস্বাদু নাকি অ্যাভারেজ। দেখো, শীতের মধ্যে গরম জিনিস মানেই ভালো লাগে। লাচ্চা পরোটা তো অসাধারণ বানিয়েছে, তার সঙ্গে কড়াই চিকেন একদম ক্যাপসিকাম দিয়ে সুন্দর, একটু স্পাইসি, নর্থ ইন্ডিয়ান যেমন হওয়া উচিত এক্স্যাক্টলি সেরকম, খুব সুন্দর একটা টেস্ট। তবে আমি একটা কথা বলতে চাই যে আমি কিন্তু মানচাও স্যুপটা খেয়ে খুব একটা সন্তুষ্ট নই। আমি অনেস্ট রিভিউ দিই, হয়তো একটু বেশি স্পাইসি আমার মনে হয়েছে। আমি এতটা স্পাইসি এটা খাই না, তাই জন্য। বাকি রান্না ঠিক আছে, একটু টকও বেশি হয়েছে। তো এই টক আর ঝালের মাত্রাটা, টক এবং ঝাল ইকুয়ালি বেশি, এটা যদি একটু কন্ট্রোল করা যায় তাহলে এই স্যুপটা দারুণ লাগবে। বাট এটা একেবারে 10-এ 10, দুর্দান্ত হয়েছে এটা। কি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা জল, এটা হাতটা পুরো জমে যাচ্ছে। উফ বাবা, এত ঠান্ডা। এটা কিন্তু সব জায়গাতে থাকে না, এইটা দারুণ, মানে সত্যি এটা খুব ইম্পর্টেন্ট। এই যে ঠান্ডা, হাত দিয়েছিলাম একদম বরফ, এরপরে এটা প্রাণ পেলো, হাতটা একটু প্রাণ পেলো। একদম হাতটা জমে যেন বরফ হয়ে গেছিল, দেখো লাল হয়ে গেছে ঠান্ডায়।
कार है ना। एक आराम से फ्रेंडली चलते हैं हाँ? कोई ज़्यादा स्टाइल नहीं, हम बस वो দার্জিলিংয়ে ডিসেম্বরে কিন্তু বেশ ঠান্ডা। এখানে রুম হিটারের ব্যবস্থা আছে এই যে। আমরা আছি হোটেল মাফামে। এটা ওয়ান অফ দ্য লাক্সুরিয়াস প্রপার্টি, সত্যি অসাধারণ রেয়ার হিমালয়ান্স গ্রুপের। এবং এই মাফাম মানে কিন্তু মানসরোবর, যে ভিডিওটা অলরেডি আপনারা দেখেছেন, একদম রামাডা হোটেলের সামনেই ওদের হোটেল। আগেরবার আমরা এসেছিলাম এবং সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তো সেই মাফাম মানে হলো তিব্বতী যে মানস সরোবর, মানে আমরা বাংলায় বলি মানস সরোবর, আর এই মাফামটা হচ্ছে তার তিব্বতী শব্দ। মাফাম আর মানস সরোবর দুটো সমার্থক শব্দ। এখানে রান্নাবান্না তো বেশ ভালো। কাল রাতে আমরা এসেছি এখানে এবং আমরা ডিনারে নিয়েছিলাম নর্থ ইন্ডিয়ান, বেশ ভালো রান্না ছিল, সেটা তো দেখিয়েছি। সকালে আমরা অর্ডার করেছি একটা ব্রেড অমলেট আর একটা চিকেন স্যান্ডউইচ। দেখা যাক চিকেন স্যান্ডউইচটা কেমন। হ্যাঁ, সানি সাইড আপ, ডিম পোচ। দার্জিলিংয়ে চিকেন স্যান্ডউইচ, এটা কেভেন্টার্স যেরকম, গ্লেনারিস যেরকম, মানে দার্জিলিংয়ের এই আবহাওয়ার সঙ্গে আমার তো চিকেন স্যান্ডউইচটা ভীষণ ভালো লাগে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম গ্রিলড একটা চিকেন স্যান্ডউইচ দিয়েছে। চিকেন স্যান্ডউইচটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। একদম মেয়োনেজ দিয়ে চিকেন স্যান্ডউইচ গ্রিল করে বানিয়েছে, অসাধারণ একটা টেস্ট। সকালবেলা এই ঠান্ডার মধ্যে দার্জিলিং থেকে এক কাপ গরম কফি আর চিকেন স্যান্ডউইচ, উফ, জমে যাবে, জাস্ট জমে যাবে। আর এই বিউটিফুল ভিউটা দেখো একবার। আমরা এখন আছি এই মাফামের গেমস রুমে, ভীষণ সুন্দর। ইয়োগা ম্যাটটা সবে পেতেছি, একদম সকাল সকাল আমরা এই গেমস রুমে এসেছি। আপনারা চাইলে এই জায়গাতে কিন্তু সময় কাটাতে পারেন। রিক্রিয়েশনের জন্য এখানে অনেক সরঞ্জাম, ক্যারাম বোর্ড আছে, এদিকে চেস বোর্ড, আর এই সাইডে খুব প্রিয় সব খেলা, টেবিল টেনিস, টিটি। এইসব দেখে কিন্তু স্কুল আর কলেজ লাইফের কথা মনে পড়ছে। সত্যি কি অসাধারণ ছিল সেই সময়টা। কলেজে ব্যাগের মধ্যে এই টিটি বোর্ড থাকতো এবং সময় পেলেই আমাদের কমন রুমে টিটির বোর্ডে ভিড়, লাইন দিয়ে দাঁড়াতে হতো। এখানে যদিও কেউ নেই, আপনি আসলে আপনি খুব ভালো করে এনজয় করতে পারবেন। দুর্দান্ত একটা জায়গা। আর সব থেকে ভালো লাগছে এই রুম থেকে একেবারে 360 ভিউ। দেখুন কি বিরাট বিরাট সব উইন্ডোজ দেওয়া আছে এবং এখান থেকে আপনি যেখান থেকেই উইন্ডোটা খুলবেন, একবার এটা খুলি, দেখুন পুরো দার্জিলিংটাই কিন্তু আপনার কাছে ভিজিবল। দেখুন পুরো দার্জিলিংয়ের একটা 360 ভিউ আপনি এই রুম থেকে পাবেন। যেখানে দাঁড়ান, এই রুমের যে কোণাতেই আপনি দাঁড়ান,
সেখান থেকে এরকম অসাধারণ একটা ভিউ। আর কি চাই। এই যে দেখুন, প্রত্যেকটা জানলা থেকে এরকম ভিউ। আর এদিকে আছে বেশ কয়েকটা চেয়ার দিয়ে সাজানো একটা ছোট্ট মিটিং প্লেস। এই কিং সাইজ এবং কুইন সাইজ যে রুমগুলো আছে সেই রুমগুলো প্রত্যেকটাই কিন্তু ভিউ রুম। রুমে বসে পুরো দার্জিলিং শহরের ভিউ তোমরা পেয়ে যাচ্ছ। এটা এখানে খুব মানে ভালো একটা জিনিস। আচ্ছা, এবার বলে দিই, এই রুমে কিন্তু প্রচুর কিছু কমপ্লিমেন্টারি রয়েছে। এটা যেমন ডেন্টাল কিট রয়েছে, এটা রয়েছে শাওয়ার ক্যাপ, এটা রয়েছে শেভিং কিট, আর এটা রয়েছে আর একটা ডেন্টাল কিট। যেহেতু দুজনের জন্য রুম, তো সেই জন্য দুজনের সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবার তোমাদেরকে শেয়ার করি কি কি রয়েছে। দেখো, এই হচ্ছে ব্রাশ, ব্রাশের সাথে দিয়েছে টুথপেস্ট। এগুলো সবই বায়োটিকের, বায়োটিক। এইটা রয়েছে শেভিং কিট, দেখো তার জন্য রেজার দিয়েছে, আর তার সাথে এটা একটা শেভিং জেল দিয়েছে। আর এটা হচ্ছে শাওয়ার ক্যাপ, দেখো দারুণ কিন্তু। এই হলো হোটেল মাফামের রেস্টুরেন্ট। একটা প্রিমিয়াম প্রপার্টিতে সব কিছু খুব সুন্দর, খুব লাক্সুরিয়াস। আপনারা যদি চান এখানে বুফে অ্যাভেল করতে, সেই অপশানও থাকছে। সকালবেলাতে এখানে বুফেটা থাকে, ফ্রুট জুস থেকে শুরু করে সমস্ত কিছু যা যা দরকার এখানে দেওয়া হয়। এই হলো তাদের রেস্টুরেন্টটা, খুব সুন্দর করে সাজানো গোছানো। দেখুন এই যে রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চিকেন কষা। প্রথমেই ভাত নিয়ে নিচ্ছি। ভাতটা কিন্তু একদম মানে, যেটা এখানে আমরা কিন্তু বলিনি যে খুব বেশি নরম করতে, এখানে আমার দেখে মনে হচ্ছে একদম ঠিকঠাক করেছে। শক্ত একদমই নয়, তবে ঝরঝরে একটা ভাত। আর তার সাথে এই ইয়েলো ডালটা কিন্তু দারুণ লাগছে, কালারটা এত সুন্দর এসছে। তার সাথে ধনেপাতা দিয়ে গার্নিশিং করেছে। এটা কিন্তু মুগ ডাল নয়, এটা মটর ডাল। বেশ ভালো খেতে, আমি অলরেডি টেস্ট করলাম। ডালটা কিন্তু দারুণ হয়েছে। আজকে এই দুটো আইটেম কেমন হয়েছে আমি জানি না, তবে আমি ডাল দিয়েই মোট কথা ভাত খেয়ে নেব। এবার এগ কারিটা নিচ্ছি। এগ কারিটা আমি জানি না কেমন হয়েছে, টেস্ট করিনি এখনো, তবে কালার তো বিশাল, মানে ভয়ঙ্কর কালার এসেছে যাকে বলা যায়। দেখে আমার বেশ ভয় লাগছে, তবে যেরকম কালার এসছে টেস্ট অতটাও খারাপ না। একটু স্পাইসি আছে, তবে অত্যাধিক স্পাইসি সেটাও নয়। একটু সস ব্যবহার করেছে, এটা বোঝা যাচ্ছে। ভালো। এবার নিচ্ছি চিকেন কষা। চিকেন কষাটাও টক টক ফ্লেভার আছে, ঝাল একদমই নেই। ডিমে যেমন হালকা ঝাল রয়েছে, এটা কিন্তু ঝাল খুবই একদমই নেই। খেতে বেশ ভালো লেগেছে, অন্যরকম একটা খাবার, ভালো।